বন্ধুরা আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। তো বন্ধুরা এই লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেকেআর এর ম্যাচটা কিন্তু আজ ছিল, অর্থাৎ আজকে হওয়ার কথা ছিল, ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। বাট আজ রামনবমীর জন্য কিন্তু এই ম্যাচটাকে ৮ এপ্রিল করা হয়েছে, অর্থাৎ ৮ এপ্রিল দুপুর ৩:৩০ থেকে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের একটা হোম ম্যাচ হবে। তো এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে? দেখো গত ম্যাচ জিতেছে, বাট তারপরেও কলকাতা নাইট রাইডার্সের ওপেনার দুজনই ফ্লপ গিয়েছে। তো এখন অনেকের মনে অনেক প্রশ্ন আছে, যদিও কেকেআর আগের ম্যাচ জিতেছে তারপরেও কেকেআর এর ফ্যানদের কিছু প্রশ্ন আছে, যেমন ওপেনিং এ কি নারিন এই ম্যাচেও খেলবে, অর্থাৎ এলএসজির বিরুদ্ধেও কি ওপেনিং এ নারিন থাকছে। এরপর আরো কিছু প্রশ্ন, যেমন বিদেশি ফাস্ট বোলার সারাই কেকেআর কেন খেলেছে আগের ম্যাচ, বিদেশি ফাস্ট বোলার কি পরের ম্যাচে খেলবে, যেমন স্পেন্সার জনসন আর অ্যান্ড্রিক নরকিয়ার ভিতর কেউ কি খেলবে পরবর্তী ম্যাচে। এরকম কিন্তু বহুত প্রশ্ন আপনাদের মনে রয়েছে। তো এই ভিডিওতে আপনাদেরকে সবকিছুই ক্লিয়ারলি জানাবো, আর তার সঙ্গে সঙ্গে এলএসজির বিরুদ্ধে কেকেআর এর হেড টু হেড কি রেকর্ড রয়েছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আগামী ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দুপুর ৩:৩০ থেকে একটা হোম ম্যাচ খেলবে। এই ম্যাচে কেকেআর এর প্লেইং 11 কেমন হবে সেটা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেকেআর এর হেড টু হেড কি রেকর্ড রয়েছে সেটা জানাতে চাই। তো দেখো লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স টোটাল 5টা ম্যাচ খেলেছে, যার ভিতর কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স 2টো ম্যাচ জিতেছে এবং লখনৌ সুপার জায়েন্ট 3টে ম্যাচ জিতেছে। তো যাই হোক, এবার আসছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে। প্রথমত দেখো ওপেনিং এ যে দুজন প্লেয়ার খেলেছে গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, এই দুজনের পারফরমেন্স নিয়ে বেশ কিছু ফ্যান খুশি না। বাট সুনীল নারিনের পারফরমেন্স একটু ডাউন হলেও আমার মনে হয় কুইন্টন ডিকককে কন্টিনিউ করা উচিত। কুইন্টন ডিকক অবশ্যই কামব্যাক করবে এবং খুব সম্ভবত লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেকেআর এর হোম গ্রাউন্ডে এই ম্যাচটাতেই কিন্তু একটা দারুণ কামব্যাক করবে, কারণ দুটো ম্যাচ পরপর ফ্লপ গিয়েছে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটাও ফ্লপ গিয়েছে, এসআরএইচ এর বিরুদ্ধে ম্যাচটাও ফ্লপ গিয়েছে। এই ম্যাচটাই কিন্তু কুইন্টন ডিককের 100% কামব্যাক করার সম্ভাবনা আছে। এবার নারিনের পজিশনটাই কি কোনো চেঞ্জ আসতে পারে? দেখো নারিন খুব ভালো পারফরমেন্স ওপেনিং এ করছে না, তারপরেও নারিনকে চেঞ্জ না করার একটা কারণ রয়েছে, আর সেটা হচ্ছে অঙ্ক্রিশ রঘুবংশী, আজিঙ্ক্য রাহানে, ভেঙ্কটেশ আয়ার, এরা তিনজন যে পজিশনে খেলছে, আজিঙ্ক্য রাহানে 3 নম্বর পজিশনে, অঙ্ক্রিশ রঘুবংশী 4 নম্বরে, ভেঙ্কটেশ আয়ার 5 নম্বরে, এরা কিন্তু এই পজিশনে ভালো খেলছে। আমি গত ম্যাচের পারফরমেন্স অনুযায়ী বলছি, গত ম্যাচে কিন্তু এই পজিশনগুলোতে এরা ভালো খেলেছে এবং এদের বরাবরই এই পজিশনগুলোতে খেলা কিন্তু অভ্যাস রয়েছে। এবার এখান থেকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওপেনিং চেঞ্জ করতে চাইছে না। এবার যদি কাউকে ওপেনিং এ নেয় এবং সে যদি ওপেনিং এ ফ্লপ যায়, তাহলে কিন্তু আবার সমালোচনা হবে ওই প্লেয়ারটাকে নিয়ে। সুতরাং যে প্লেয়ারটা যে পজিশনে ভালো খেলছে কেকেআর কিন্তু খুব সম্ভবত সেই প্লেয়ারকে সেই পজিশনেই খেলাবে, কারণ ব্যাটিং পজিশন চেঞ্জ করলে অনেক প্লেয়ার অনেক সময় খারাপ পারফরমেন্স করে, এটা ব্যাটিং পজিশন চেঞ্জ করার জন্য হয়ে থাকে। সেই জন্য কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুনীল নারিনকে ওপেনিং এ কন্টিনিউ করবে। এবার সুনীল নারিনকে শুধুমাত্র ব্যাটিং এর জন্যই খেলাচ্ছে সেরকমটা কিন্তু না, সুনীল নারিনকে দিয়ে 4 ওভার বোলিং করাচ্ছে। বোলিং এ একটা হলেও উইকেট প্রত্যেকটা ম্যাচে সুনীল নারিন নিচ্ছে এবং ইকোনমিক্যাল বোলিংও করছে, মানে কম ইকোনমিতে কিন্তু বোলিংও করছে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা বাদ দিলে সুনীল নারিনের বাকি 3টে ম্যাচে কিন্তু বোলিং ইকোনমি খুবই ভালো। সেই জন্য সুনীল নারিনকে অবশ্যই প্লেইং 11 এ রাখতে হবে, আর ওপেনিং এও এই একটা কারণেই খেলানো হবে। তো ওপেনিং কিন্তু চেঞ্জ হবে না, যা ওপেনিং ছিল সেই একই ওপেনিং এ খেলবে। এবার গত ম্যাচে বিদেশি ফাস্ট বোলার খেলেনি, সেখানে মঈন আলী খেলেছিল। দেখো মঈন আলী খেললে কেকেআর এর ব্যাটিং স্ট্রেংথ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি স্পিন বিভাগটাও কিন্তু আরো শক্তিশালী হচ্ছে। মঈন আলীর মতো একজন এক্সপেরিয়েন্স স্পিনার পাচ্ছে। তবে গত ম্যাচে কিন্তু কেকেআর বিদেশি ফাস্ট বোলার সারাই খেলেছে, মানে যে দুজন স্পেশালিস্ট ফাস্ট বোলার ছিল, ফরেন ফাস্ট বোলার, তাদের সারাই খেলেছে। যেমন স্পেন্সার জনসনকেও খেলায়নি, অ্যান্ড্রিক নরকিয়াকেও খেলায়নি। স্পেন্সার জনসনকে বাদ দিয়েছে কারণ স্পেন্সার জনসন একটা ম্যাচেও পারফরমেন্স করতে পারছে না, তার জন্য বাদ দিয়েছে। আর অ্যান্ড্রিক নরকিয়া খেলছে না, তার একটা প্রধান কারণ হচ্ছে অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু 100% ফিট না, যেটা ডোয়েন ব্রাভো অর্থাৎ কেকেআর এর মেন্টর কিন্তু কনফার্ম করেছে যে অ্যান্ড্রিক নরকিয়া পুরোপুরি ফিট নয়। এই জন্য অ্যান্ড্রিক নরকিয়াকে এখনো মাঠে নামাতে পারছে না, তবে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রিক নরকিয়া ফিট হয়ে যাবেন। সুতরাং লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিদেশি ফাস্ট বোলার ছাড়াই খেলবে। এবার যেহেতু বিদেশি ফাস্ট বোলার ছাড়া কলকাতা নাইট রাইডার্স এর দেশি বোলাররা ভালো বোলিং করছে, তারা রেস্ট্রিক্ট করতে পারছে অপোনেন্ট টিমকে, সেহেতু বিদেশি ফাস্ট বোলার যে পারফরমেন্স করতে পারছে না তাকে খেলানোর কোনো প্রশ্নই আসে না, সেখানে মঈন আলীকে খেলানো ভালো। আন্দ্রে রাসেল যেহেতু বোলিং শুরু করেছে,
2 ওভার বল করে 2টো উইকেট নিচ্ছে, তার মানে খুবই ভালো বোলিং করছে আন্দ্রে রাসেল। দেখো আন্দ্রে রাসেলের বোলিং স্ট্রেংথ হচ্ছে স্লোয়ার বল বেশি করে আন্দ্রে রাসেল বাউন্সার করে, সেই ক্ষেত্রে আন্দ্রে রাসেল বেশি উইকেট পাচ্ছে, মানে 1-2 ওভার বল করালে 1-2টো উইকেট পেয়ে যাচ্ছে। সুতরাং আন্দ্রে রাসেলকে অ্যাজ এ বিদেশি ফাস্ট বোলার হিসেবে খেলানো যাবে, অন্তত মিনিমাম হলেও 2-3 ওভার বল আন্দ্রে রাসেল করতে পারবে। এবার দেখো প্লেইং 11-এ কিন্তু কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। যে টিমটা নিয়ে এসআরআইএস এর বিরুদ্ধে ম্যাচ জিতেছে ডোমিনেট করে, সেই টিমটা নিয়েই কিন্তু লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। যেমন ওপেনিং এ কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মঈন আলী, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা। তো এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 থাকবে আগামী ম্যাচে। তো আপনাদের কি মনে হচ্ছে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে কি কলকাতা নাইট রাইডার্স তাদের উইনিং স্ট্রিক বজায় রাখতে পারবে, নাকি নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যানরা ডোমিনেট করবে কেকেআর এর বোলারদের এগেইনস্টে? কমেন্টে জানাবেন।